সাধারণত ধান লাগানোর এক মাসের ভিতরে নিড়ানিটি এবং সার যেগুলো দেওয়া লাগে ওগুলো সব দিয়ে দিই। নিড়ানিতে এই ঘাসটা আমরা পা দিয়ে তুলে দিচ্ছি, দিয়ে তুলে রান্না খেতে মজা দিলে আর এই ঘাসটা আর নতুন করে হয় না, ভিতরে সব পচে যায়। তো এই ধানটাও লাগায় প্রায় 18 দিন হচ্ছে। সেগুলো উপরে একটি আছে, এখানে আছে। তো নিরে তাড়াতাড়ি বিচ্ছিছে, কারণ আমরা আবার আলু খেতে যাবো, কাদু উঠে প্রায় দিনই এভাবে একটা নামা দেবেন কাদুতে, নামে কাজ করা একটা অসম্ভব বিষয়। আজ আমরা এই ভিডিও আমি প্ল্যান করেছিলাম, পেঁয়াজ দিয়ে যাচ্ছি, নিরাটা প্রায় হয়ে গেছে, আর একটা ভিউ আছে নিরানি, তাহলে আমাদের নিরানটা ঠিক আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে, ধানগুলো অনেক সুন্দর হয়েছে। ধানের ইস্টাও ওখানে দেখছি, আর এই ধানটা আমাদের মানে আগুন একবারে কি যেতে পারি আমরা। এখানে কোনো আবাদ ছিল না, একবারে বাতরাস ছিল, যেতে বাতরাস, এই বাতরাস পরিষ্কার করে আমরা এখানে ধান লাগাইছি। তো মাশাআল্লাহ ধান ভালোই হয়েছে, এখনও ধান লাগাচ্ছি আছে উপরে, এদিকে ওইগুলো এখন পরিষ্কার করা হয়নি, এখনও লাগাতে পারি না। ওই ভিড়ে মানে আমাদের পাথারে মোটামুটি ভালো ধান হয়। আমরা নমলা লাগাই, মানে পরে লাগাই অন্যান্য অঞ্চলের সাথে এই তুলনায়, কিন্তু ওইখানে মাছগুলো অনেক সুন্দর হয়, মাটি উর্বরতা বেশি, ধানের জন্য এক পারফেক্ট জন্য এগুলো। নিরানি দেওয়ার পরে আমরা হলো সার বোনা দিব, সার বোনা দেওয়ার পরে আমরা মই দিই, অনেক সময় মই দিয়ে না, মই দিলে একটু ভালো হয়, ধানের গোস দিলে ভালো হয়, উপায় আবার নতুন করে দিয়ে যেতে বলি আমরা। আর এই ধানটা হলো আমাদের ধানের জাতের নাম হলো খাটে দশ। আসলে ধানের চাল অনেক সুন্দর হয়, এই ধানের চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করা যায় অনেক ধরনের। আসলে অনেক ছোটো, মানে অন্যান্য ধান দেখা যায় হাইব্রিড যেগুলো জাত আছে, ওগুলো জাতের ধান বড় বড়, এই ধানটা তেমন বড় ছোটো ছোটো। মশলা এই চালের ভাত খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই ধানের চালের গুঁড়াটা কী কী তৈরি হয়, কী পিঠে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই পাথারে মানে এই ধানটাই বেশি লাগায়, মানে অন্যান্য ধান লাগালে কি আমাদের এখানে আবার হলো বৃষ্টি চানি হলে চানি বেড়ে থাকে, মানে বেশি দিন, মানে যেগুলো নমলা ধান বলি যেটা আমরা, মানে অনেক দিন দীর্ঘ টাইম লাগে, সেই ধান লাগালে ওখানে হলো ইয়া করা যায় না, আপনার ধান কাটা যায় না, পানি বেড়া যায়। এমনিতে অনেক অনেক বছর আমাদের অনেক অনেক সময় পানিতে কাটা লাগে, একটু পানি হয়, কোনো কোনো সময় শীষ কাটা লাগে, কোনো কোনো সময় দেখা যায় সেই ভিউ শুকিয়ে যায়, তখনও করতে পারি। এখানে এই ধানটাই আমাদের এখানে হয় বেশি লাগাচ্ছে, এগুলো যত ধান দেখেছি সবই হলো এই খাটো দশি ধান, অন্য যত ধান কমে লাগায়, অল্প একটা ধান যারা একটু উঁচা জমি তাদের একটু ভিন্ন ধান লাগায়, যেটা হলো খাটো চিরা বলি আমরা, বা সুবর্ণলতা, এগুলো ধান। আসলে এই ধানটা আমাদের এই অঞ্চলে অনেক বেশি প্রচলিত, এই ধানটাই বেশি চলে। এই দেখেন এইগুলো ঘাস বেশি আছে, এগুলো ঘাস, এগুলো ঘাস ছিল এই জমিতে। আর একটা হলো যে এই যে গুছের সাথে যেগুলো ঘাস উঠে আসছে, মানে বীজতলাতে যে বিছন ছিল আমাদের, বিছনের সাথে এই ঘাসও ছিল, এই ঘাস থাকার কারণে মানুষ এগুলো লাগা ফেলছে, এগুলো পরিষ্কার করে না দিলে পরবর্তীতে এগুলো ঘাসে ধান হতে দিবে না। দেখেন এগুলো ঘাস আগে, এগুলো ঘাসের বীজ আগে আমার বাবারা আমার মারা রেডি খাইছে, মানে ভাত ছিল তখন, চাউল ছিল না, সে আমরা এখন কি কাজ হলে দেখতেছি, যেতে হলো কোনো জায়গায় বুশ মেরে গেছে নাকি, বুশ মেরে যায় হলে ধান লাগানোর পরে আমাদের এখানে বগ আছে বা ঘাস যদি নামে তাহলে অনেক বুশ মেরে যায়, এখানে একটা বুশ মেরে গেছে, এটা কী করবো আমরা অন্য এক বুশ থেকে তুলে নেবো, একটা বুশ তুলে নিয়ে ওখানে
ওখানে একটা গুছ লাগাবো, আর যেখানে তুলে নিচ্ছি সেখানে অর্ধেক লাগাবো, তাহলে সম্পূর্ণ টাইট হবে। যদি না লাগাই ওই জায়গায় গ্যাপ থেকে যাবে, ওখানে ধান কাটতে হয়ে যাবে, কারণ যেখানে গুছি নেই সেখানে কীভাবে ধান হয়ে যাবে। ধান নিড়ানো শেষ করার পরে ছেলে ফেলে বলেছে আজকে মাছ মারবো। তো আমি বললাম মাছ মারা তো যায়, আর যেখানে তো মাছ আছে আমরা তো মাছ মারি, আর মাছ তো ধরার জায়গা থাকলে তো আমরা পাগল মাছ ধরার জন্যে। তো ছেলে ফেলে বললো আচ্ছা, তো আমরা বললাম তাহলে মশাই নিয়ে আসা হোক। তো ছেলে ফেলে নিয়ে আসলো, আমি হলো ধান নেওয়ার পরে আসলাম মাছ ধরার জন্যে। তো মার্শাল অনেক সুন্দর মাছ উঠেছে, মাছ আছে ওখানে। মাছ পাইছি আমরা হলো মোয়া মাছ, ডেরকের মাছ আছে, আর পুঁটি মাছ, এই তিনটা মাছই বেশি। তারপরে চিংড়ি মাছ আছে, অন্যান্য খলসা মাছ এগুলো আছে। তো মোয়ার মাছ আর পুঁটির মাছই বেশি। তো জাল টানতে পরে দেখি মাছ থেকে পাতাই বেশি, একটু পরে আমি পাতা উঠছে, আর পুকুরে ধ্যার দিয়ে গাছ আছে, পাতা ওঠা স্বাভাবিকই। তো মার্শাল্লাহ অনেক মাছ উঠেছে। তো তিনজনে মানে আরে আরে দুইজন লোক লাগতো জাল টান দিতে, কিন্তু আমরা তিনজন হয়েছি। এখানে মাছ মানে জাল টান দেওয়া ভালো হচ্ছে না। তো তারপরেও যেভাবে হোক টেনে আমরা মাছ ধরলাম। তো প্রায় অনেকটি মাছ পাইছি, 2 কেজির মতো হইবে। তো আমাদের মাছটা ধরা শেষ, এখন আমরা হলো জাল লেড়া দিব, মানে শুকান লাগবে। তো লেড়া দেওয়ার পরে আমরা হলো কতটি মাছ ধরছি সেটা পরিষ্কার করবো, কারণ আমরা হলো ময়লা শুদ্ধই রেখে দিয়েছিলাম পাতিলে। তো ওখানে নিয়ে এসে মোটর আছে, মোটর ওখানে পানি দিয়ে আমরা পরিষ্কার করে ধরছি। দেখেন অনেকটি মাছ আছে, প্রায় 2 কেজির মতোই মাছ হইবে। আর এগুলো সব মাছই দেশি মাছ, এগুলো মাছের স্বাদই অন্যরকম। আর এই মাছের স্বাদ সম্পর্কে তো আর বলার কিছুই নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার সব পেশার বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।